আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো বাইল্লা মাছের কলিজা ভুনা। তো দেখতে থাকুন। এটা হলো বড় বাইল্লা মাছের কলিজা, তাই ভুনা করব। ছোট বাইল্লা মাছের কলিজা তো ভুনা করা যায় না। কলিজাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন হালকা উনে এসেছে তখন কেটে রাখা টমেটো গুলো দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো একসাথে মিলানো ছিল সেটাই দিয়ে দিব। সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য পানি দিয়ে দিব, গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব। তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মাছের কলিজাগুলো দিয়ে হালকা ভাবে কষিয়ে নিতে হবে। হালকা ভাবে না কষালে একেবারে গলে যাবে কলিজাগুলো। সুন্দর করে কলিজাগুলো কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। এই তো তরকারিটা কি সুন্দর বলক এসে পড়েছে। এখন পরিমাণ মতো শাক বাটা দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তরকারিটা কি সুন্দর আঠা আঠা হয়ে এসেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম বাইল্লা মাছের কলিজা ভুনা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু লেগেছে আমার কাছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।